যে কোনো ডিজাইন বা যে কোনো প্রজেক্ট সুন্দর হওয়ার সবচেয়ে মূল কারণ হচ্ছে যে প্রি ডিজাইন এবং প্ল্যানিংটা সুন্দর হওয়া এবং কাজের যে প্রিপারেশনটা, আপনার যদি প্রিপারেশন পিরিয়ডটা ভালো হয় তাহলে আপনার যে কোনো প্রজেক্ট আসলে সুন্দর হবে এবং ভালো হবে। আমরা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মানে ক্লায়েন্টদেরকে দিয়েছে, আর এখন হচ্ছে এটা হচ্ছে মেন আউটপুট। জাস্ট ওয়াও। যদি আপনার ডিজাইন পছন্দ না হয় এবং ডিজাইনে যদি আসলে কোনো কারেকশন থাকে, সেই কারেকশনটা আপনারা আসলে আগেই করতে পারবেন, তাহলে প্র্যাকটিক্যাল প্রজেক্টে ভালো লাগছে না, মনের মতো হচ্ছে না, যে ভাঙা চূড়া এই প্রবলেমগুলো হবে না। মেইন ডোর থেকে ঢুকতেই যেন আসলে পুরোটা ওপেন না হয়ে যায়, একটু প্রাইভেসি রাখার জন্য বা একটু আসলে গতিপথটা চেঞ্জ করার জন্য কিন্তু একটা সুন্দর পার্টিশন করা। আসলে আমরা কিন্তু লম্বা লম্বা পাল্লা দেখতে দেখতে সবাই অভ্যস্ত, ঠিক আছে। আমরা একটু দেখেন, একটু শেপ ওভাল শেপের যে সুন্দরভাবে কিন্তু আমরা এখানে একটা শু ক্যাবিনেট করেছি। এখনকার অনেকেরই আসলে চিন্তা ভাবনা থাকে ওপেন কিচেন করার, বাট আমি আপনাদেরকে বলবো যে ওপেন কিচেন করাতে গেলে অবশ্যই আপনাকে আগে থেকে প্রি প্ল্যানিং ডিজাইন করাতে হবে। আপনি 400-500 প্লাস কালার পাবেন, যে কালার থেকে আসলে আপনি চয়েস করে আপনার কিচেনটা বা আপনার অন্যান্য স্পেসগুলো করতে পারবেন। পিঙ্ক কালার প্রতি মেয়েদের একটা ফ্যাসিনেশন থাকে, সেই জায়গা থেকে কিন্তু এই রুমটা ডিজাইন করা। এখানে হচ্ছে খুব লং একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, যে এইচপিএল এর মার্বেল টেক্সচারের একটা লং ওয়াল ক্যাবিনেট। একটা ডিজাইন প্রপোজ করি, যে 2D 3D ডিজাইন প্রপোজ করি, এবং ওনার সাথে আমরা কিন্তু বসি 1-to-1 বসে, উনি কী ধরনের ম্যাটেরিয়ালস চায়, কী ধরনের ফ্যাসিলিটিস চায়, আর ওনার আসলে বাজেট রেঞ্জটা কতটুকু, ওই তিনটার সব কিছুর সমন্বয় করে কিন্তু আমরা পার স্কোয়ার ফিটে চার্জ করে থাকি এবং টোটাল প্রজেক্টে আসলে কন্ট্রাকচুয়াল আমরা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে নতুন আরেকটা ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু সরাসরি একটা চমৎকার ইন্টেরিয়র প্রজেক্টে চলে আসছি। তো সেই প্রজেক্টটা আসলে করেছেন প্রোবিল্ড ইন্টেরিয়র। তো আজকে আমি আপনাদেরকে একদম ইন ডিটেলসই দেখিয়ে দেবো ওনারা আসলে কী ধরনের কাজ করেছে এই প্রজেক্টে। আজকের পুরো ভিডিওতে আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন সাইমন ইসলাম ভাইয়া আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আপনারা তো দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ইন্টেরিয়র প্রজেক্ট করেছেন ভাইয়া। তো এই প্রজেক্ট সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন। আচ্ছা, এই প্রজেক্টটা অনেক বেশি সুন্দর হওয়ার কারণ যে কোনো ডিজাইন বা যে কোনো প্রজেক্ট সুন্দর হওয়ার সবচেয়ে মূল কারণ হচ্ছে যে প্রি ডিজাইন এবং প্ল্যানিংটা সুন্দর হওয়া এবং কাজের যে প্রিপারেশনটা, আপনার যদি প্রিপারেশন পিরিয়ডটা ভালো হয় তাহলে আপনার যে কোনো প্রজেক্ট আসলে সুন্দর হবে এবং ভালো হবে। মানে আমি শুরুতে জানতে চাইবো যে আসলে মানে ইন্টেরিয়র আমরা আসলে কখন করব ভাইয়া? আচ্ছা, ইন্টেরিয়ার কখন করব বলতে, মূল কাজ শুরু হবে হয়তো টাইলসের পর, বাট আপনার যে প্রিপারেশন বা কাজের যে জার্নিটা সেটা শুরু হবে একদমই ব্রিক লেআউট থেকে। এটা কিন্তু বাংলাদেশের 80% মানুষ আসলে জানে না, এবং যারা ইন্টেরিয়ার করতে চায় তারা অনেক পরবর্তীতে করতে গিয়ে অনেক প্রবলেমে পড়ে, ঝামেলায় পড়ে, এবং মানে আফসোস করে আর কি, যে যদি আগে থেকে আসলে একটু প্ল্যানিংগুলো করতাম। তো মূলত ইন্টেরিয়ার ডিজাইনটা যখন আপনার ব্রিক লেআউট চলবে বা যখন দিবে, তখন ব্রিক লেআউটটাকে ফার্নিচার লেআউটের সাথে সমন্বয় করে অ্যালাইন করে ওটাকে একটু ক্রস চেকিং করে নেওয়া, যদি কোনো চেঞ্জেস টুকিটাকি চেঞ্জেস থাকে চেঞ্জেসগুলো করে নেওয়া, তারপরে কিন্তু ডিজাইন ওয়াইজ 2D 3D ডিজাইন সব কিছু অ্যাপ্রুভ করার পর আসলে এক্সিকিউশনে যাওয়া। ভাই আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অনেকে ডিজাইন করবে কিনা এটা নিয়ে আসলে অনেকে চিন্তিত থাকে, অনেকে ভাবেন যে এটা আসলে টাকা নষ্ট। তো সেই সম্পর্কে আসলে আপনি কি বলবেন? আচ্ছা, আপনি তো ফুল প্রজেক্টটা ভিজিট করবেন, আপনি বুঝে যাবেন। তারপরেও যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখাই যে হ্যাঁ, ডিজাইন করতে গেলে আপনার আসলে খরচ লাগছে, এটা সত্যি, বাট ডিজাইন করলে কিন্তু যে খরচ লাগবে আপনাকে কিন্তু অনেক হিডেন খরচ থেকে বাঁচিয়ে দিবে। যে কিভাবে, যে দেখেন আমরা প্রত্যেকটা পোর্শন, এই আপনি যদি পার্টিশন বলি, সিলিং বলি, মানে টোটাল প্রত্যেকটা পোর্শন কিন্তু আগে থেকে 3D ডিজাইন করা। তো সেক্ষেত্রে যদি আপনার ডিজাইন পছন্দ না হয় এবং ডিজাইনে যদি আসলে কোনো কারেকশন থাকে, সেই কারেকশনটা আপনারা আসলে আগেই করতে পারবেন, তাহলে প্র্যাকটিক্যাল প্রজেক্টে ভালো লাগছে না, মনের মতো হচ্ছে না, যে ভাঙা চূড়া এই প্রবলেমগুলো হবে না। তাহলে আলটিমেটলি প্রথমে যদি ডিজাইনের খরচটা আপনি করে নেন, তাহলে আপনার টোটাল কাজের জার্নিটা আসলে সুন্দর হবে। এবং আমরা যদি একটু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাতে চাই, যে আসলে এই যে এটা হচ্ছে টিভি ইউনিটের ডিজাইনটা, এবং আমি একটু ঘুরে দেখাই যে টোটাল দেখেন ডিজাইন যা আছে অ্যাজ ইট ইজ, কিন্তু কাজটা ঠিক আছে এবং প্রত্যেকটা পোর্শন কিন্তু আসলে ডিজাইন করা। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু দেখাই বিফোর আফটারটা একটা দেখাই ভিউয়ার্সদেরকে। এই যে শুরুতে এই পোর্শনটা আমি একটু দেখাই ভিউয়ার্সদেরকে, যেটা হচ্ছে অলরেডি এই যে আমরা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মানে ক্লায়েন্টদেরকে দিয়েছে, আর এখন হচ্ছে এটা হচ্ছে মেন আউটপুট। জাস্ট ওয়াও, মানে যা দেখিয়েছে ঠিক সেম। এ পাশেও দেখতে পাচ্ছি একটা শুর কাজ করেছেন। হ্যাঁ, এটা একটা শু ক্যাবিনেট, খুব সুন্দর, এবং আমরা কিন্তু এখানে পাল্লাটা দেখেন একটু মডার্ন টোনে করেছি। আসলে আমরা কিন্তু লম্বা লম্বা পাল্লা দেখতে দেখতে সবাই অভ্যস্ত, ঠিক আছে। আমরা একটু দেখেন, একটু শেপ ওভাল শেপের যে সুন্দরভাবে কিন্তু আমরা এখানে একটা শু ক্যাবিনেট করেছি, এবং উপরে চমৎকার লাইটিং করেছি, এবং এখানে হচ্ছে যে অ্যাকোরিয়ামে যে পাথর থাকবে, মার্বেল থাকবে, এবং পুরা টোনটাই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটিভ করা হবে। এবং উপরে সিলিংটা, করিডোরের সিলিংটা খুব চমৎকারভাবে আমরা সিলিংটা করেছি। এই জায়গাটা হচ্ছে পার্টিশন, যেহেতু মেইন ডোর,
মেইন ডোর থেকে ঢুকতেই যেন আসলে পুরোটা ওপেন না হয়ে যায়, একটু প্রাইভেসি রাখার জন্য বা একটু আসলে গতিপথটা চেঞ্জ করার জন্য কিন্তু একটা সুন্দর পার্টিশন করা, এটা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। এবং এই পাশটা ছিল ডিনার ওয়াগন। হ্যাঁ, ডিনার ওয়াগন সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে আসলে এই ধরনের একটা ডিনার ওয়াগন অনেকের স্বপ্ন থাকে, কারণ বাসার যে ক্রোকারিজ আইটেমগুলো আছে সেই আইটেমগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য, লাইটিং একটু ডিসপ্লে করার জন্য। এবং এই যে কাউন্টারটা, লম্বা কাউন্টারটা, এটা কিন্তু বাফেট কাউন্টার হিসেবে কাজ করে। এবং অনেক সময় থাকে না যে ডাইনিং রুমে, ডাইনিং টেবিলে অ্যাকচুয়ালি অনেক মেহমান আসলে খাবার দাবার দেওয়ার পরও কিন্তু ডেজার্ট আইটেমগুলো এবং সুইটসগুলো, কোল্ড ড্রিঙ্কসগুলো বা অন্যান্য আইটেমগুলো রাখতে হয়, তখন কিন্তু এই কাউন্টারটা রেখে এখান থেকে খুব সহজে আসলে সার্ভ করতে পারবে, খুব ইজিলি সার্ভ করা যায়, সুন্দর। আচ্ছা, তো এর পাশাপাশি হচ্ছে উপরেও দেখতে পাচ্ছি সিলিংও আপনারা কাজ করে দিয়েছেন ভাই। সিলিং এ আসলে কি কি ধরনের কাজ করেছেন? আচ্ছা, সিলিংটা হচ্ছে আমরা টোটালটা একটু লাইট ওয়েতে কাজ করেছি। আমরা ড্রয়িং যে পোর্শনটাতে একটু ভারী কাজ করেছি এবং বাকি পোর্শনটা একটু সিম্পল, যতটুকু দরকার, যতটুকু আসলে ডেকোরেটিভ লাইটিং করা যায় এবং একটু সুন্দর লাগে সেই জায়গাটুকু কাজ করেছি। ওকে, আমরা এই পাশেও দেখতে পাচ্ছি কিছু কাজ করেছেন ভাই, এই পাশটা সম্পর্কে যদি আমাদের জানাতেন। এটা একটু পার্টিশন ক্রিয়েট করেছে, প্লাস হচ্ছে আমরা যদি বলি যে সেকেন্ড ডিনার ওয়াগন টাইপ। হ্যাঁ, এটা ডেপটা একটু কম এবং যে ডেকোরেটিভ গ্লাসগুলো আছে, মগগুলো আছে, আমাদের ক্লায়েন্টের অনেক কিছু কালেকশন আছে, সেগুলো যদি একটু সুন্দর করে রাখতে পারে সেই জন্য। এবং দুইটা কিন্তু অপোজিট কালার টোন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দুইটা একটু অপোজিট কালার টোন, এটা একটু ল্যাকার পলিশ করা, এইভাবে কাজ করেছি। আর আমি যদি একটু ওপেন কিচেনের দিকে তাকাই, যে খুব সুন্দর একটা ওপেন কিচেন। এখনকার অনেকেরই আসলে চিন্তা ভাবনা থাকে ওপেন কিচেন করার, বাট আমি আপনাদেরকে বলবো যে ওপেন কিচেন করাতে গেলে অবশ্যই আপনাকে আগে থেকে প্রি প্ল্যানিং ডিজাইন করাতে হবে, নাহলে আপনি কখনোই এটা বেনিফিট পাবেন না। আপনার অনেক জায়গায় প্রবলেম হতে পারে। আপনার প্রত্যেকটা অ্যালাইনমেন্ট, আপনার ফ্রিজ, সিঙ্ক, চুলার পজিশন, প্রত্যেকটা অ্যালাইনমেন্ট ধরে ধরে আসলে ডিজাইন করতে হবে। একটু দেখাই আমরা কিচেন, মানে কিচেনে আমাদের মা বোনরা তো বেশিরভাগ সময় কিচেন রুমেই কিন্তু হচ্ছে সময়টা পার করে, তো সেক্ষেত্রে ওনাদের এই স্বপ্নের জায়গাটাই হচ্ছে আমরা একটু দেখাই ওনারা কি কি ধরনের কাজ করেছেন ভাই। এখানে কি বোর্ড ইউজ করা আছে ভাই? আচ্ছা, এখানে হচ্ছে HPL বোর্ড ইউজ করা হয়েছে এখন, যেটা খুব বেশি ট্রেন্ডি এবং আপনারা অনেকেই জানেন যে HPLটা টোটালি ওয়াটারপ্রুফ, স্ক্র্যাচ প্রুফ এবং হচ্ছে খুব সুন্দরভাবে আসলে মেনটেন্যান্স করা যায়, খুব সহজে মেনটেন্যান্স করা যায়। এবং আপনি 400-500 প্লাস কালার পাবেন, যে কালার থেকে আসলে আপনি চয়েস করে আপনার কিচেনটা বা আপনার অন্যান্য স্পেসগুলো করতে পারবেন। আচ্ছা, এখানে ধরেন যে বোর্ডটা ইউজ করা আছে ভাইয়া, অনেক সময় রান্না করবে যেহেতু এটা গরম, তেল চিটচিড়ে যে ধোয়াগুলো, সেক্ষেত্রে এই ধরনের বোর্ডে কোনো প্রবলেম হবে আচ্ছা, কিনা? আমাদের ডিজাইনের ক্ষেত্রে আসলে সব সময় প্রায়োরিটি থাকে যে কিচেন অবভিয়াসলি ওয়াটারপ্রুফ হইতে হবে এবং যেন খুব সহজে মেনটেন্যান্স করা যায়, এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতে হবে। এবং প্রত্যেকটা জিনিস আমরা এখানে কিচেন অ্যাক্সেসরিজগুলো ইউজ করেছি এবং প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি, আপনার যে অ্যালুমিনিয়াম বিট ইউজ করেছি, এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আপনি দেখতে পাচ্ছেন যে কিচেনে কিন্তু ক্লায়েন্ট ইউজ করছে অলরেডি। হ্যাঁ, এবং দেখেন একটু হাওয়া বাতাস কিন্তু বের হওয়ার জন্য, যেটা বন্ধ হয়ে না থাকে, সেই জন্য কিন্তু আমরা ভ্যান্ট লুবার বা একটা প্রসেস করে দিয়েছি। আচ্ছা, এর পাশাপাশি এখানে কিচেন সিঙ্ক দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা কিচেন সিঙ্ক রয়েছে, স্মার্ট কিচেন সিঙ্ক আর কি। আচ্ছা, এখানে স্মার্ট কিচেন হুডও ইনস্টলেশন করা আছে আর কি। ওকে, চলেন আমরা হচ্ছে আরো কিছু ভিজিট করে দেখাই। পাশাপাশি এখানে এই সোফা সেট, এইটা সোফা সেট, এটা একটা খুব সুন্দর স্মৃতি। আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে আপনার এই জায়গাটা খুব স্বপ্ন নিয়ে আসলে আমাদেরকে করতে বলেছে, কারণ এখানে কিন্তু ছিল ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুমের জায়গাটা এখন হয়ে গেল মানে বসার জায়গা না? হ্যাঁ, ওয়াশরুমটা আমরা একটু ফ্যামিলি লিভিং এর টোনে নিচ্ছি এবং দেখেন ফ্লোরটা কিন্তু রেগুলার ফ্লোর থেকে আমরা একটু উঁচু করেছি, উঁচু করে এই ফ্যামিলি লিভিং ক্রিয়েট করেছি। এবং এখানে যেন বসে যদি মেহমান বেশি হয় বা যারা খাবার খাচ্ছে, কখনো থাকে না যে আসলে কেউ খাচ্ছে, কেউ আবার ড্রয়িং রুমে বসে রয়েছে, এই ধরনের একটা ইস্যুস হয়, বাট এখানে কিন্তু খুব সুন্দরভাবে আসলে ইন্টারাকশন করতে পারবে, ডিসকাস করতে হবে, মানে খেতে খেতেও মানে কথা বলা যাবে, আড্ডা দেওয়া যাবে আর কি। হ্যাঁ, ওটা সুযোগ থাকলে অনেকের রিকোয়ারমেন্ট থাকে আর কি। এবং আপনি দেখেন এই পোর্শনটা একটু দেখেন যে কত সুন্দর একটা টোন করা। হ্যাঁ, যে খুব ফ্রন্ট থেকে, যে আপনার বাসায় যদি গেস্ট আছে, ওরা যখন খাবার খাবে, অন্ততপক্ষে এটার দিকে তাকালেও কিন্তু আপনার রুচির প্রশংসা করবে বা আপনার যে একটা টেস্ট থাকে, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ব্রেকফাস্ট কাউন্টারটা করেছি এবং সার্ভ করে যাবে, এখান থেকে অনেক কিছু সার্ভ করতে পারবে এবং কুইক ওভেন থেকে কুইকলি আসলে এখানে দিয়ে তারপরে সার্ভ করা যাবে, মানে খাবারটা খুব সুন্দরভাবে কিন্তু সেখানে সার্ভ করতে পারবে কিন্তু। আচ্ছা, খুবই সুন্দরভাবে কিন্তু হচ্ছে ওনারা এই বাসায় কিন্তু হচ্ছে ডেকোরেটিভ কাজ করেছে। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে ওনাদের অন্য একটা রুম আমরা আপনাদেরকে ভিজিট করে দেখিয়ে দিচ্ছি। তো ভাইয়া, এই রুমে আপনারা আসলে কি ধরনের কাজ করেছেন ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে একটা গার্লস বেড, মানে আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের মেয়ের রুম। তো আমরা এই কাজটা করতে গিয়ে প্রথম প্রাধান্য দিয়েছি হচ্ছে ওনার পছন্দটা। তো উনি প্রথমে রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমার পিঙ্ক কালারটা খুব পছন্দ। আপনারা জানেন যে পিঙ্ক কালার প্রতি মেয়েদের একটা ফ্যাসিনেশন থাকে, সেই জায়গা থেকে কিন্তু এই রুমটা ডিজাইন করা। এবং আমরা এখানে একটা কাস্টমাইজ বেড এবং বেডের সাইড টেবিল এবং একটা রিডিং ইউনিট আপনি দেখতে পাচ্ছেন। এবং এই পাশটাতে আমরা ক্যাবিনেটটা করেছি,
খুব লং। আপনি জানেন যে প্রত্যেকটা রুমের একটা বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়াল ক্যাবিনেট। হ্যাঁ, সেই জিনিসপত্রগুলো যদি রাখতে পারে আমরা একটা ক্যাবিনেট করেছি এবং একটা ড্রেসিং ইউনিট খুব সিমসাম ভাবে করেছি, এবং উপরে যে সিলিং পেলমেটার এই কাজগুলো করেছি। টোটাল একটা রুমে যা কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমরা সাপোর্ট দিয়েছি, এবং আমাদের ক্লায়েন্ট কিন্তু পর্দাটা পর্যন্ত কিন্তু আমাদের ডিজাইনের সাথে ম্যাচ করে কিংবা আমাদের সাথে আলোচনা করে এই কাজগুলো করিয়েছে। তো চলুন তাহলে হচ্ছে আমরা অন্য আরেকটা রুম আছে সেই রুমটা আপনাদেরকে জি জি ভিজিট করে দেখাই। জি 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 এখন হচ্ছে আমরা অন্য একটা রুম আপনাদেরকে ভিজিট করে দেখাই, ওনারা আসলে এখানে কি ধরনের কাজ করেছে সেটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এটা হচ্ছে একটা মাস্টার বেড। আসলে মাস্টার বেড যে কোনো প্রজেক্টের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখেন খুব ভারী ভারী বক্স ক্যাবিনেট এই সেই করি নাই, যেটা প্রয়োজনীয় সেই জায়গাটা করেছি। এখানে হচ্ছে খুব লং একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, যে এইচপিএল এর মার্বেল টেক্সচারের একটা লং ওয়াল ক্যাবিনেট। এবং এই জায়গা হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্টের ওয়ার্ক স্টেশন, যে অফিসের কাজ যখন বাসায় টুকিটাকি করা লাগে সেই জায়গাগুলো উনি ইউজ করতে পারবে, বা ছোট রিডিং টেবিল হিসেবে ইউজ করতে পারবে। এবং ওই পাশটা হচ্ছে ড্রেসার, ওই পাশটা হচ্ছে আমরা আলাদা করে ড্রেসিং ইউনিট করেছি, খুব সুন্দর ড্রেসিং ইউনিট করেছি এই পাশটাতে। এবং এখানে খুব লম্বা একটা মিরর দিয়েছি শাড়ি টাড়ি বা আদার্স জিনিসগুলো ইউজ করার জন্য। এই ছিল এখানে টোটাল কাজ। আর সিলিংটা করেছি, আমরা জানি যে একটু ডেকোরেটিভ করলে বা একটু লাইটিং লাগে, আসলে ন্যাচারাল আলোর সাথে আর্টিফিশিয়াল আলোর জন্য একটা সমন্বয় ঘটে, সেই জন্য কিন্তু আমরা এখানে সুন্দর করে একটু সিলিং করেছি। আচ্ছা, তো খুবই সুন্দর একটা প্রজেক্ট কিন্তু আপনাদেরকে অলরেডি ঘুরিয়ে দেখিয়েছি। তো সেক্ষেত্রে আসলে ভাইয়া অনেকে আসলে খরচের ব্যাপারটা অনেকে হয়তো জানতে চাইবে, এই ব্যাপারটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, এখানে হচ্ছে খরচের ব্যাপারটা আমি পাবলিকলি ক্লিয়ার করছি না, কারণ এটা একটা মিসকনসেপ্ট ক্রিয়েট হয়। এবং অনেক সময় থাকে যে আমি আজকে যে বাজার দরটা বলছি, যখন 6 মাস পর বা 1 বছর পর যখন এই ভিডিওটা দেখে কেউ কাজের জন্য আসবে, তখন কিন্তু তার সাথে এই প্রাইজিংগুলো ম্যাচ করবে না। তো সুতরাং হচ্ছে বাজারে আসলে অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের ম্যাটেরিয়ালস আছে, কোয়ালিটিফুল, এবং হচ্ছে আপনার লংজিবিলিটি এবং আপনার আদার্স ফ্যাসিলিটিস নিয়ে কিন্তু ম্যাটেরিয়ালস আছে। তো বাজেটটা আমরা মূলত যেটা করি, যে আমরা প্রথমে সাইট ভিজিট করি, সাইট ভিজিট করে আমরা ওনাকে একটা ডিজাইন প্রপোজ করি, যে 2D 3D ডিজাইন প্রপোজ করি, এবং ওনার সাথে আমরা কিন্তু বসি 1-to-1 বসে, উনি কী ধরনের ম্যাটেরিয়ালস চায়, কী ধরনের ফ্যাসিলিটিস চায়, আর ওনার আসলে বাজেট রেঞ্জটা কতটুকু, ওই তিনটার সব কিছুর সমন্বয় করে কিন্তু আমরা পার স্কোয়ার ফিটে চার্জ করে থাকি, এবং টোটাল প্রজেক্টে আসলে কন্ট্রাকচুয়াল আমরা নিয়ে নিই, এবং ওই আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমরা কাজগুলো শেষ করি। আচ্ছা, কেউ যদি আপনার সাথে সরাসরি আসলে দেখে মানে দেখা করতে চায়, আপনার অফিসের ঠিকানাটা যদি একটু জানিয়ে দিতেন। কোনো অসুবিধা নাই, আমাদের সাথে ফোন কলে, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের পাশাপাশি যদি কেউ সরাসরি আসতে চায় আমাদের অফিসে আসতে পারে। আমাদের অফিস হচ্ছে রামপুরা বনশ্রীতে, যে কেউ এসে 1-to-1 সেশন করে ফ্রি কনসালটেন্সি নিয়ে কিন্তু কাজগুলো করাতে পারে। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে ভিউয়ার্স, আপনারা চাইলে ওনাদের অফিসে এসে ওনাদের সাথে কথা বলে নিতে পারেন। আর যারা এখন তো আসতে পারছেন না, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বার আপনারা যোগাযোগ করে কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে তো কাজ করছেন নাকি ভাইয়া? জি জি, অবশ্যই আমরা সারা বাংলাদেশে কাজ করি। আমাদের মূলত 2টা অফিস, এখন আমাদের ঢাকায় অফিস আছে, কুমিল্লা অফিস আছে। আমরা ঢাকা থেকেই আসলে টোটাল টিমটা আসলে অপারেশন করি, এবং আমরা এখন এই মুহূর্তে আসলে ঢাকার বাইরেও আমাদের বেশ কিছু প্রজেক্ট চলছে এবং ডিজাইন ড্রয়িংয়ের কাজ চলছে। তো যারা ঢাকা এবং ঢাকার বাইরে, অবশ্যই মিনিমাম একটা রিকোয়ারমেন্টে আপনি আমাদের থেকে কাজ করিয়ে নিতে পারেন। ওকে, সো ভিউয়ার্স, আপনারা চাইলে ওনাদের সাথে সরাসরি ভিজিট করতে পারেন। আর যারা এখন থেকে আসতে পারবেন না, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো আজকে পর্যন্তই। কারো কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।